একদিকে বন্যার আতঙ্ক, অন্যদিকে রাতের অন্ধকারে বুনো হাতির তাণ্ডব। দুইয়ের আতঙ্কে নাজেহাল বাঁকুড়া জেলার পাত্রসাহের ব্লকের জলজলা ও কমলাসাহের গ্রামের সাধারণ মানুষরা। রাতের অন্ধকারে ধানের মড়াই থেকে ধান খেতে দেখা গেল বুনো হাতিকে। আবার সাত সকালে ধান জমিতে তাণ্ডব চালালো বুনো হাতি। রাত জেগে পাহারা দিতে হচ্ছে এলাকার মানুষদের। বাঁকুড়া জেলার পাত্রসাহের ব্লকের জলজলা ও কমলাসাহের গ্রামে এই মুহূর্তে বুনো হাতির তাণ্ডবে চরম আতঙ্কে রয়েছেন এলাকার সকল সাধারণ মানুষরা। রাতের অন্ধকারে ধানের মড়াই থেকে ধান বের করে খেতে দেখা গেল বুনো হাতিকে। আবার সাত সকালে ধান জমিতে রীতিমতো তাণ্ডব লীলা চালালো বুনো হাতি। পাশাপাশি একটি দোকানের শাটার ভেঙে ফেলে, অন্যদিকে একটি গবাদি পশুকে আহত করে আবার কারো ধানের মারা নষ্ট করে দেয়। সব মিলিয়ে চরম আতঙ্কে রয়েছেন ওই এলাকার সাধারণ মানুষরা। একদিকে বন্যা আতঙ্ক রয়েছে গ্রামের সাধারণ মানুষদের মধ্যে। এলাকার বহু কৃষি জমি এখনো জলের তলায়, ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে এলাকার সাধারণ মানুষদের। ঠিক তখনই রাতের অন্ধকারে বুনো হাতির তাণ্ডবে রীতিমতো অতিষ্ঠ গ্রামের অসহায় সাধারণ মানুষগুলো। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকার সাধারণ মানুষরা জানাচ্ছেন, রাত জেগে হাতি পাহারা দিতে হচ্ছে যাতে করে হাতি এলাকার কোনো ক্ষতি করতে না পারে। এই মুহূর্তে চরম আতঙ্কে রয়েছে আমরা, তাই বন দপ্তরের কাছে অনুরোধ, যে ক্ষতি হয়েছে আমাদের সেই ক্ষতিপূরণ দেওয়া হোক। অন্যদিকে পাত্রসাহের বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে। বাঁকুড়া পাত্রসাহের থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। হাতিতে কতটা ক্ষতি করছে আপনাদের? ধরুন মনে করে এসেছে, দেখুন ধান ফান মড়াইয়ে আরে অনেক কিছু খেয়ে নিয়েছে। তারপরে আমাদের এমনি বাড়িতেও দেখো কি অবস্থা, আর ছেলে পুলেলি কী করে কি আমরা বাস করছি, দেখো খেতে পাবো না। বন্যাতেও ধান চলে যাচ্ছে, আবার বানেতেও অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তাহলে আমরা ছেলে পুলেলি কী করে কি খাবো বলুন? আমাদের কষ্ট বিশাল, আমাদের বিশাল কষ্ট। আমাদের এই প্রত্যেক বছরই বানে এরকম করে ধান চলে যাচ্ছে, তাহলে মানুষ আমরা কি করে থাকবো বলুন? দোকান হাতিতে ক্ষতি করেছে, দেখুন এই ধানগুলো মনে হয় ধানগুলো খেয়ে নিয়েছে। আবার দোকান ভেঙেছে। একটা বাছুর এমনি গরু একটা শুয়ে আছে, তাকেও কাঁকাল ভেঙে দিয়ে চলে গেছে। হ্যাঁ, তাহলে আমরা ছেলে পুলেলি বাস করছি, আমরা কী করে কি আমরা ইয়ে করবো বলুন? ছেলে পুলেলি কাটছে আর কাছে। হ্যাঁ, পাশের গ্রামে তাদেরও ক্ষতি করেছে, দোকানও ভেঙেছে। আবার আমাদেরও ক্ষয়ক্ষতি, দেখুন ধানগুলো খেয়ে নিয়েছে হাতিতে। তাহলে আমরা ছেলে পুলেলি আমরা বাস করছি, এবারে নিজেদেরও যদি কিছু ক্ষতি করতে তাহলে কী হতে? বাচ্চা ছেলে আছে আর আছে, তাইলে বলুন আমরা কি চাইছেন এখন? এখন চাইছি আমাদের ক্ষয়ক্ষতি চাই। আমরা কি খাবো? আমাদের ওই যে এত ক্ষয় করে দিয়ে গেছে, তাহলে আমাদেরকে এটা একটু চেষ্টা করে দেখবেন, আমরা ক্ষয়ক্ষতিটা আমাদের যেন দেয় সরকার থেকে। কতটা আতঙ্কিত রয়েছেন আপনারা এই মুহূর্তে? এই মুহূর্তে বিশাল ইয়েতে আছি সংখ্যা। আমাদের বান এলে স্যার জানান, আমাদের এইখানে একবারে এই ঘর ঘোরাকে বান চলে আসছে, ছেলে পুলে নিয়ে বিশাল ঝামাইয়ে কান্নাকাটি করে রাত বিরতে। হাতির জন্য কতটা আতঙ্কিত রয়েছেন? হাতির জন্য বিশাল ভয়েতে আছি, ভয়ে ঘুম হচ্ছে না, রাত জাগতে হয়। তারপরে আমাদের বিশাল ভয় হয়। এই তো কাল সারা রাত জাগা হয়েছে হাতি নিয়ে সব। হ্যাঁ, চোখের ঘুম কেড়ে নিচ্ছে, তাহলে কি করে থাকবো ভয়ে ছেলে পুলে নিয়ে বলুন তো? ছেলে নিয়ে আমরা একদম থাকতে পারছি না ভয়েতে। সব খালি ওই ছোটাছুটি, যেটাই জি আশেপাশে সেদিনকে সব দৌড়ছে, সব ছাদে দৌড়ছে। যার যে ঘর আছে, কারো মাটির ঘর, সে ভয়েতে ঘুমতে পারছে না। ওই জন্য আমরা কালকে সারা রাত ঘুমই হয়নি কারো মানুষের। আপনার নাম? আমার নাম ছবিরানী মিদ্দা। কি হয়েছে হাতিতে, কি ক্ষতি করেছে আপনাদের? হাতিতে ক্ষতি বলতে দেখুন, বানাতে ধান চলে গেছে, আবার এসে মোড়াই ভেঙে ঘরে অত্যাচার করছে, গরু ছাগল মানে মেরে দিচ্ছে, দোকান ভেঙেছে। আপনার কি ক্ষতি হয়েছে? হ্যাঁ, এই ধানের মোড়াটা দেখুন ভেঙে দিয়েছে। কতটা ধান খেয়েছে? হ্যাঁ, তা এখন বলা যাচ্ছে না, আন্দাজে কি বলবো, এখন বস্তা 4-5 খাবে। কতটা ক্ষতি হলো? একদিকে বর্ষার ক্ষতি, একদিকে বর্ষার ক্ষতি হলো, আবার ধান চলে গেল, আবার ঘরের ধান খেয়ে চলে যাচ্ছে হাতিতে। বানাতে ধরো কালকে কখন ঢুকেছিল হাতি? কালকে 11:30 নাগাদ হবে। কতটা আতঙ্কে রয়েছেন? আতঙ্কে তো ভালোই আছি আমরা এখন। কি চাইছেন আপনারা? কি চাইছেন? ক্ষতিপূরণ দিলে তো ভালোই হতো। হ্যাঁ, বন্যায় ধান চলে গেছে, আবার বাড়ির ধান যদি খেয়ে চলে যায়, খাবো কি তাহলে আমরা? আপনার নাম? সহদেব মিদ্দা। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল বললে সকাল থেকে 8টার থেকে বললো যে হাতি এসছে,
দিয়ে তখন তো আমাদের এদিকে বন্যা বলে কেউ ইয়েই করি না যে এইদিকে আমাদের বন্যার জন্য হাতি পেরিয়ে আসবে, দিয়ে কেউ গুরুত্বই করিনি। দিয়ে দেখছি ওই গ্রাম থেকে এসে দেখছি এইদিকে হয়ে আসা যাওয়া করে এইদিকে চলে গেল। দিয়ে ওখানে এসে প্রথম একটা মোড়াই খেলো, খাওয়ার পরে আমার একটা ছোট বাছুর ছিল এখানে শুয়েছিল, দিয়ে বাছুরটাকে পা দিয়ে যখন বাছুরটা চিৎকার করে উঠলো তখন ঘর থেকে বেরিয়ে এলাম। দিয়ে এসে দেখছি যে আর কোনো কিছু দেখতে পাইনি আমাদের গ্রামের লোক। দিয়ে দেখছি তখন অন্য গ্রামে ঢুকে গেছে। কতটা আতঙ্কিত আপনারা? হ্যাঁ, কতটা আতঙ্কে রয়েছেন? পুরোটাই আতঙ্ক। ধরুন এবারে দেখতে পাচ্ছি না জিনিসটা, এবারে কোথায় রয়েছে না রয়েছে সেটা আমরা কি করে ভাববো? এবারে মানুষ তো আমরা সেটার জন্যই আমরা সব এবারে ইয়ে করছি, হ্যাঁ ইয়ে করেই যাচ্ছি। কটা নাগাদ এসেছিল? ওইটা এসেছিল প্রায় 10টা সাড়ে 10টার সময়। বন দপ্তরের আধিকারিকরা এসেছিল? হ্যাঁ, বন দপ্তরের থেকে কোনো লোক? হ্যাঁ এসেছিল, 2 জন না 4 জন এসেছিল। কি চাইছেন আপনারা? এবারে আপনারা যেটা করবেন সেটাই, এবারে আমরা কি বলবো। কি নাম আপনার? আমার নাম বিশ্বনাথ রায়। পুরো হাতির তাণ্ডবে সাধারণ মানুষের যে ক্ষতি হয়েছে তারা কিছু ক্ষতিপূরণ পাবে? হ্যাঁ, ওটা পাবে সরকারি নিয়ম অনুযায়ী, যেটা ক্ষয়ক্ষতি হয়েছে। কি কি ক্ষতি হয়েছে? একটা আইসিডিএস ঘর ভেঙেছে, তারপরে একটা গবাদি পশুর ক্ষতি হয়েছে, আর একটা ছিল কি ধানের মড়ায় ক্ষতি হয়েছে, আর একটা শাটার ক্ষতি হয়েছে। ওগুলা সব আমাদের বন আধিকারিকরা সবাই দেখেছেন। তো ওইটা ক্ষতিপূরণের সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা করা হবে। আপনার নাম? অমর মাঝি। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।